বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। এজন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশ তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অর্থনৈতিক সাম্য ন্যায্যতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। রাজধানীতে অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে এইসব কথা জানিয়েছেন তারা। বাণিজ্য, প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির নতুন রোডম্যাপ খুঁজতে শীর্ষ নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনৈতিক মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল অর্থনীতি কূটনীতি সম্মেলন। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মন্ত্রী বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার সংস্কার ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। We need to convert his vision into concrete actions as it comes to our work on economic and trade diplomacy. Distinguished guests, to begin with, we fully recognize that economic resilience needs to be built on firm grounds. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নিরাপদ ও স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। We believe that each and every single citizen of the country must feel that the state institutions work for them. We believe that each and every single citizen could work for them. Under the dynamic leadership of our Prime Minister, Mr. Tariq Rahman, our government is committed to providing the hard-working and fast-learning people of Bangladesh the skills, the tools, and the networks that they so richly deserve for ensuring a dignified life and comfortable living. অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থায়নের ধরনও বদলেছে। বিশেষ করে বহুপাক্ষিক সংস্থাগুলোর ঋণের খরচ বেড়েছে। Our tax GDP is at a very low end. Hence, the public finance architecture needs to have a relook, a fresh look. And we think that with this architecture, financial architecture, the structural change globally. অর্থমন্ত্রী আরো বলেন, কর জিডিপি অনুপাত এখনো অনেক নিম্ন পর্যায়ে রয়েছে। ফলে সরকারি অর্থায়ন কাঠামোকে নতুনভাবে মূল্যায়ন ও পুনর্বিবেচনা করা প্রয়োজন বলেও মত তার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।